আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিবডি। তো আমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি স্ট্যাটিক্স 8 এর হচ্ছে আমাদের ক্লাসের কন্টিনিউয়েশনে। সো আজকে আমরা এই যে 10 নম্বর ম্যাথ থেকে শুরু করব। বাই দ্য ওয়ে, দিস ইজ সুপার ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। দিস ইজ ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। আগেও কয়েকটা দাগে দিছি, এটাও ইম্পর্ট্যান্ট ম্যাথ হিসেবে আমাদের কাজ করবে। দেখো কি বলছে, 4p এবং 3p দুইটা বল ও বিন্দুতে ক্রিয়াশীল এবং 5p তাদের লব্ধি। খুবই ভালো কথা। যদি কোনো ছেদক তাদের ক্রিয়ারেখাকে এল এম এন বিন্দুতে ছেদ করে তখন কিছু একটা হয়েছে। বাই দ্য ওয়ে, তো দেখো তো এরকমভাবে আঁকা যায় না ফিগারটা? এই যে 4p, আরেকটা ছিল হয়তো 3p। আগে দেখো পরে আঁকো। তারপর হচ্ছে রেজাল্টেন্ট, তাইলে সামান্তরিক সূত্র অনুযায়ী এরকম কিছু একটা 5p কোনো একটা ছেদক ছেদ করছে, যেমন এইটা। ছেদক ছেদ করলে কি হবে সেটা বের করতে বলছে। আচ্ছা, সো তুমি বলবা যে ভাই এরকম একটু কোণা করে আঁকলেন কেন? এটা কোণা করে আঁকার কারণ হচ্ছে, আমরা দেখো যখন ছেদক নিয়ে কাজ করতেছি, আমার এই যে এটা যদি ও বিন্দু হয় আর যদি যথাক্রমে এল এম এন আমি অর্ডার পার্টিকুলার অর্ডারে দিলাম না, এম এল এন, তুমি হচ্ছে এইগুলা নিয়ে কাজ করতে পারবা। ও এন, ও এম, ও এল। এখন তুমি যদি এই যে ছেদকটা এরকমভাবে আঁকো, এবং উপাংশ নিয়ে আমরা ম্যাথটা করবো বাই দ্য ওয়ে, উপাংশটা ছেদকের সাথে 90 ডিগ্রিতে আঁকো, তাহলে তোমার জন্য সবচাইতে ইজি হবে। কারণ দেখো যে আগের যেগুলো সেগুলো অতিভুজ হিসেবে কাজ করতেছে। সো আমরা বেসিক্যালি এই ফিগারটা যখন আঁকবো তখন আমাদের কিছু আমরা স্ট্র্যাটেজি, ফার্স্টে এখানে একটা এক্স অ্যাক্সিস নিব। ফার্স্ট অফ অল এটা একটা ও বিন্দু নিব, ঠিক আছে? তারপরে ছেদকটাও আঁকে ফেলি। এইটা হচ্ছে ছেদকটা, এইটা হলো ছেদকটা। এরপরে আমরা যেইগুলো আঁকবো খেয়াল করে দেখো, আমি 4pটা আঁকলাম এইরকম, এটা হলো 4p। 3pটা আঁকলাম, তুমি বলবা যে ভাই এটা তো 3p হয় নাই, 3pর চেয়ে হয়তো বেশি হয়ে গেছে বা 4pটা ছোট হয়েছে। দ্যাটস ওকে, বাট এইভাবে আঁকলে তোমার সমকোণটা, তোমার হচ্ছে উপাংশগুলা সমকোণের কনসেপ্ট ইউজ করতে হবে, তো সেটা করতে সুবিধা হবে। রেজাল্টেন্টটা আমরা একদম পারফেক্ট আঁকবো না, পারফেক্ট আঁকলেও একই জিনিসই হয়। সো আমরা এইভাবে আঁকবো। আমি কি বুঝাতে পারছি আইডিয়াটা? এভাবে আঁকলে সুবিধা কি? এভাবে আঁকলে আমাদের মেজর সুবিধা হচ্ছে আমাদের ক্যালকুলেশন একদম ইজি হবে। আচ্ছা, সো এটা হলো 5p। এটাও একটু লিখে ফেলি, এটা 5p। বিন্দুগুলাও একটু বলে ফেলি বিন্দু, কারণ ত্রিভুজ দিয়ে বলবো তো। সো হচ্ছে যথাক্রমে এল এম এন। তাহলে প্রথমটা এই যে 4p যেটা, সেটা হলো এল। 3p যেটা, সেটা হলো এম। আর হচ্ছে এটা হলো এন। সো আমি এখন উপাংশ নিব। আচ্ছা, তো ত্রিভুজের আরেকটা বিন্দু আমার দেওয়া বাকি আছে, দিস পয়েন্ট, এটাকে আমি এ ধরলাম। এখন উপাংশ যদি এক্স অক্ষ বরাবর উপাংশ নাও, এক্স অক্ষ বরাবর উপাংশ, বরাবর উপাংশ। আচ্ছা দেখো তো, এটা বলা যায় না। ফার্স্টে 4p, 4p এর উপাংশ নেই। 4p তারপর কস যে অ্যাঙ্গেলটা ফর্ম করছে সেটা খুব ইজিলি বলা যায় হচ্ছে এল ও এ। তারপর 3pর উপাংশটা নিব এক্স অক্ষ বরাবর, 3p, যেটা হচ্ছে বাই দ্য ওয়ে 4p বড় হইলেও এটাই হবে অ্যান্সার, এটাই হবে উপাংশ। সো বড় ছোট করে আঁকছি, ওটা নিয়ে কোনো ম্যাটার করে না, ঠিক আছে? 3pর উপাংশটা হবে 3p কস, দেখি 3p কত অ্যাঙ্গেল ফর্ম করছে, এই অ্যাঙ্গেলটা ফর্ম করছে। সো এমওএ, এমওএ। তারপর হচ্ছে 5, এই দুইটা মিলে হচ্ছে রেজাল্টেন্টটার উপাংশটাকে হচ্ছে ইন্ডিকেট করবে। তাহলে রেজাল্টেন্ট উপাংশটা 5p, আর রেড দিয়ে করি এটা এনওএ, কস এনওএ। এখন এই যে কসগুলা, এগুলো তুমি সমকোণী ত্রিভুজ থেকে খুব ইজিলি বের করতে পারবা। যেমন যেমন এই যে 4p বা পিগুলা কেটে দাও, পিগুলা কেটে দাও। 4, তারপর হচ্ছে এল ও এ। এল ও এটাকে আমি একটু মার্ক করি, এই যে এইখানে ছিল, এই যে এটা এল ও এ। আর এটা হচ্ছে যে অ্যাঙ্গেলটা। তাহলে কোসাইন, কোসাইন রেশিও কি? ও এ, ও এ ডিভাইডেড বাই ও এল। সো এই যে দিয়ে দিলাম ও এ ডিভাইডেড বাই ও এল, ভূমি বাই অতিভুজ। তুমি বুঝতেই পারতেছো এন এর ক্ষেত্রে হচ্ছে ভূমি বাই অতিভুজ হবে ভূমি একই ও এ, ভূমি একই ও এ, আর অতিভুজটা দেখো 3pর ক্ষেত্রে কত? ও এম, ও এম, ঠিক আছে, ইজ ইকালস টু 5। তারপর হচ্ছে কস এন ও এ, এন ও এটা আমি আরেকবার একটু এঁকে নিই, এন ও এ। তাহলে এটার কোসাইন অনুপাত আবারও দেখো ভূমি ডিভাইডেড বাই অতিভুজ।
এখন সব ভূমিগুলা কাটা, ভূমি 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 কাটা। সো হচ্ছে তোমার অ্যান্সার আসবে 4 ডিভাইডেড বাই OL প্লাস 3 ডিভাইডেড বাই OM ইজ ইকুয়ালস টু 5 ডিভাইডেড বাই ON। ঠিক আছে? সো ওকে, ফাইন। সো বেসিক্যালি এটাই আমাদের অ্যান্সার। কথাগুলো কীভাবে লিখবো সেটা তোমাদেরকে শিট দিয়ে দিব, এখন আমরা কনসেপচুয়ালি করতেছি। ঠিক আছে? ওকে, ফাইন। সো এরপর আমরা একটা বড় একটা প্রশ্নে চলে যাই। বড় একটা প্রশ্ন, এটাও এখন যেটা করব সেটাও একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ঠিক আছে? সো বড় একটা প্রশ্নে চলে যাই, চলো। আমরা হচ্ছে 11 নাম্বার ম্যাথে চলে আসছি। 11 নাম্বার ম্যাথে চলে আসছি। 11 নাম্বার ম্যাথ একটু ত্রিভুজ সহকারে দিছে। সো ABC ত্রিভুজ আছে, তার হচ্ছে 3টা বাহু বরাবর কিছু একটা হয়েছে, তাহলে ABC আগে আঁকতে হবে। দেখো আগে আঁকি, ABC, ABC। আচ্ছা, এখানে 3টা হচ্ছে P1-এর বল। কয়টা P1-এর বল? 3টা P1-এর বল কাজ করতেছে, একটা BC বরাবর, সো একটা এই বরাবর P1-এর বল, আরেকটা CA বরাবর, এই বরাবর P1-এর বল, আরেকটা AB বরাবর, এই বরাবর P1-এর বল। আচ্ছা, ওকে, ফাইন। বাই দ্য ওয়ে, ABC যদি সমবাহু হইতো তাহলে দেখো এটাও P, এটাও P, এটাও P, 3টা মিলে হচ্ছে রেজাল্টেন্ট 0 হইতো, বাট এখন কোনো রেজাল্টেন্ট হয়তো থাকবে। ঠিক আছে? কারণ হচ্ছে ABC তো সমবাহু, এটার সিওরিটি দেয় নাই, জাস্ট ডিরেকশন বলছে ABC বরাবর। তাহলে দেখো তো, আমি যদি এই ফিগারটাকে রিড্র করি নিউ, জাস্ট বলগুলা দিয়ে, ত্রিভুজ থেকে তো বুঝলাম, তাহলে এই বরাবর একটা P বল কাজ করতেছে। ঠিক আছে? ওকে, আরেকটা P বল কাজ করতেছে, যে সি এটা যদি নাও, এই বরাবর একটা কাজ করতেছে P বল, আরেকটা কাজ করতেছে এই বরাবর P বল। ঠিক আছে? 3টা P বল কাজ করতেছে, 3। বাই দ্য ওয়ে, এদের মাঝখানে অ্যাঙ্গেলও লাগবে। দেখি অ্যাঙ্গেল আমরা জানি কি না। অ্যাঙ্গেল দেখো, প্রথম পিটার সাথে এই যে পরের যে পিটা, এখানে তো বি কোণ আছে, বাট বি কিন্তু এদের মধ্যবর্তী কোণ না। এদের মধ্যবর্তী কোণ হচ্ছে একটু এক্সটেন্ড করলে, কারণ দুইটাই বহির্মুখী হইতে হবে। এই যে এটা পাই মাইনাস বি। সো এই যে এখানে যে অ্যাঙ্গেলটা আছে ভাই, সেটা হচ্ছে পাই মাইনাস বি। ঠিক আছে? ওকে, ফাইন। এরপরে তুমি যদি চাও, এই যে দেখো এই দুইটার মধ্যে আমি বের করি। এখনও একটাকে এক্সটেন্ড করে দিতে হবে, তাইলে এইটা হলো কোণ। দেখো ভিতরেরটা যদি সি হয়, এই কোণটা হচ্ছে পাই মাইনাস সি, দিলাম পাই মাইনাস সি। তুমি বুঝতেই পারতেছো, অনুরূপভাবে অন্যটা হবে পাই মাইনাসে। দুইটা দেখাইলে অন্যটা না দেখাইলেও চলে, হচ্ছে এখানে আমি পাই মাইনাসে লিখে দিলাম, বাট তুমি চাইলে দেখাইতেও পারো। এই যে এই দুইটার মধ্যে, কোন দুইটার মধ্যে, এই যে উপরে উঠতেছে আর নিচে নামতেছে যেটা, সো এই দুইটার মধ্যে কোন তুমি চাইলে দেখাইতেও পারো। সো হচ্ছে এই যে এই অ্যাঙ্গেলটা হবে, দেখো একটা তো বহির্মুখী ছিলই, অন্যটাকেও বহির্মুখী করছি। সো এটা হবে হচ্ছে পাই মাইনাস এ। ওকে, ফাইন। সো পাই মাইনাস এ, 3টা গেল। এই যে ত্রিভুজ থেকে যে ফিগারটা নিয়ে আসবো, এটা আমাদের খুব বেশি ইউজ করবো, এবং পাই মাইনাস এ, পাই মাইনাস বি, পাই মাইনাস সি, ওইটাই আমাদের লাগে আর কি। ঠিক আছে? ত্রিভুজের 3 বাহু বরাবর কাজ করলে। ওকে, ফাইন। সো আমি মনে হয় বুঝাইতে পারছি। এখন বিষয়টা হচ্ছে এদের রেজাল্টেন্ট বের করতে হবে। এই 3টা রেজাল্টেন্ট 3টা হইলে তুমি কীভাবে করো বলো তো? তুমি একটা রেজাল্টেন্ট ধরো আর, তারপর এটার একটা অ্যাঙ্গেল ধরো থিটা, আর এবং থিটা, তারপর তুমি হচ্ছে এক্স বরাবর উপাংশ নিবা, এক্স অক্ষ বরাবর উপাংশ নিতে গেলে একটা কাজ কিন্তু করতে হবে, এক্স নাম দিতে হবে কোনো একটাকে, নাম 0x। ঠিক আছে? ওকে, 0 বা ও এক্স। সো হচ্ছে ফার্স্টে লিখবো যে OX বরাবর উপাংশ। দেখো তো কত আসে। ফার্স্টে আর কস থিটা আসে, আরেরটা, আর অন্যটা, প্রথমটা আসে হচ্ছে P cos 0 ডিগ্রি, প্রথমটা। দ্বিতীয়টায় চলে আসো, দ্বিতীয়টা হচ্ছে প্লাস P cos পাই মাইনাস সি, আর লাস্টেরটা দেখো, লাস্টেরটায় চলে আসো, লাস্টেরটা হচ্ছে P cos পাই মাইনাস বি। সো আমার এটা চলে আসলো। সো আমরা তাইলে আর কস থিটা সেটা হচ্ছে বের করে ফেলতে পারলাম, সেটা হচ্ছে পি মাইনাস পি কস সি মাইনাস পি কস বি। দ্যাট মিনস তুমি হচ্ছে আর কস থিটার একটা ইকুয়েশন পেয়ে গেছো। রেজাল্টেন্ট তোমার বের করার প্রসেস অন্তত 40% ডান। 1 মাইনাস কস সি মাইনাস কস বি, এটা ইকুয়েশন 1। এবার হচ্ছে আমরা একটু OX এর লম্ব বরাবর উপাংশ নিব। লম্ব বরাবর উপাংশ নিলাম, চলো। সেটা কি হবে? আর সাইন থিটা হবে। আচ্ছা, আর সাইন থিটা প্রথমটা আবারও একটু করি। এই যে এই পিটা হবে হচ্ছে
পি সাইন 0 ডিগ্রি হবে, কারণ এক্স অক্ষের সাথে 0 ডিগ্রিতে ছিল, সো ওয়াই অক্ষের সাথে সাইন 0 ডিগ্রি হবে। এক্স অক্ষের সাথে ফাংশন নিলে cos 0 হয়েছে, এই যে দেখো, তাহলে ওয়াই অক্ষের সাথে সাইন 0 হয়েছে। পরেরটা এটা সেকেন্ডটা, এটা দেখো, এটা হবে হচ্ছে পি সাইন পাই মাইনাস সি। ওকে, গেল। আচ্ছা, থার্ড এরটার ক্ষেত্রে আমরা একটু সচেতন থাকতে হবে। থার্ড এরটা হচ্ছে দেখো, এইটা সাইনের ক্ষেত্রে তো প্লাস মাইনাস নিতে হয়, কজের ক্ষেত্রে না হয় অত কিছু ভাবি নাই, বাট এই অ্যাঙ্গেলটা যদি নাও পাই মাইনাস বি নাও, কিন্তু নেগেটিভ নিতে হবে, নেগেটিভ অ্যাঙ্গেল নিতে হবে, কারণ এটার ওয়াই কম্পোনেন্টটা আসলে কোন দিকে দেখো, নিচের দিকে, অবভিয়াস। ঠিক আছে, সো বা তুমি এইভাবেও করতে পারো যে তুমি হচ্ছে পি সাইন নেগেটিভ নিলা বি মাইনাস পাই, এটা নিতে পারো, অথবা আমি নিব হচ্ছে মাইনাস দিয়ে পি সাইন পাই মাইনাস বি। মনে হয় না সমস্যা হওয়ার কথা, তুমি বুঝতে পারার কথা, কম্পোনেন্ট নিয়ে তোমাদের ভালো একটা আইডিয়া আছে। তাহলে দেখো, আর সাইন থিটার ভ্যালু কত? প্রথমটা 0, তারপরটা হচ্ছে প্লাস পি সাইন সি, তারপরটা হচ্ছে মাইনাস পি সাইন বি। তাহলে তোমার আসলো হচ্ছে আর সাইন থিটা, এটা ইজ টু চলে আসলো হচ্ছে পি কমন নিলে সাইন সি মাইনাস সাইন বি, দ্যাট ইজ আমার ইকুয়েশন 2। এখন আমি আর বের করতে চাইলে, লব্ধি বের করতে বলছে, লব্ধির মান বেসিক্যালি বের করতে বলছে, দেখি লব্ধির মান বের করতে বলছে। আমি আর বের করতে চাইলে 1² + 2² করবো। আচ্ছা, দাঁড়াও আমি একটা পেজ অ্যাড করে নিই, যদি আমার লাগতে পারে এই ম্যাথটায় পেজ, এটা একটা কপি করে নিই, কপি, এখানে একটা পেস্ট করে নিই ইন কেস। ঠিক আছে, ওকে ফাইন। এখন দেখো, সো আমি যদি 1² + 2² তাহলে করি, 1² + 2², তাহলে আমার আসে কত দেখো, লেফট হ্যান্ড সাইডে r² cos² থিটা প্লাস r² sin² থিটা, উইচ ইজ ভেরি গুড, একটা ভ্যালু আসছে। আর হচ্ছে রাইট হ্যান্ড সাইডে প্রথমটা দেখো, প্রথমটা এইটা আসছে p² × 1 মাইনাস cos c মাইনাস cos b, এটার হোল স্কোয়ার আসছে। ওকে ফাইন, গ্রেট। আর হচ্ছে আরেকটা আসছে হলো p² × sin c মাইনাস sin b হোল স্কোয়ার। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইডে তোমার r² কমন নিলে cos² থিটা প্লাস sin² থিটা, উইচ ইজ বেসিক্যালি তোমার r²ই। আর রাইট হ্যান্ড সাইডে p² কমন নিলে তাহলে প্রথমটার স্কোয়ার প্লাস পরেরটা স্কোয়ার, আস্তে আস্তে করি। প্রথমটা স্কোয়ার 1 + cos² c প্লাস cos² b, তারপর হচ্ছে -2 cos c -2 cos b, এটা তুমি করতেই পারবা, এটা আমার তেমন বোঝানোর কিছু নাই। ঠিক আছে, তারপর +2 cos c cos b বা cos b cos c, তুমি যাই বলো। এটা গেল, প্রথমটা গেল। দ্বিতীয়টা, এটা তো সোজা, এটা আসবে হচ্ছে sin² c প্লাস sin² b -2 sin b sin c। ওকে, সো এখন দেখো, এখন কি হয়েছে, একটা তো 1 আছেই, এই যে cos² c আর sin² c মিলে 2টা 1 হবে, cos² b আর sin² b মিলে 3টা 1 হবে। তাহলে আমি পরের লাইনে বলতে পারি যে তাহলে r² = p², বাট ভিতরে 3 হয়ে গেছে। মাইনাস কি একটা একটা করে লেখো, প্রথমে আছে 2 cos c 2 cos b -2 cos c -2 cos b, গেল। আর বাকি দুইটার মধ্যে দেখো, বাকি দুইটা কিন্তু আমি হচ্ছে একটু এতে নিতে চাই, দেখো প্রমাণে দেখো, 3 - 2 cos a cos b cos c, bc পেয়ে গেছি, এটা পাইনি। সো এটা আমরা পাবো, সমস্যা নাই, তুমি জাস্ট বাকি দুইটায় হচ্ছে একটা +2 কমন নাও। কমন নিলে কী হবে দেখো, তোমার আসলো হচ্ছে +2 কমন নিলে cos b cos c মাইনাস sin b sin c। ঠিক আছে, তাহলে তোমার হইলো হচ্ছে r² = p², তারপর হচ্ছে এখানে হইলো 3 - 2 cos c -2 cos b প্লাস, যদি তুমি 2 করো দেখো কজের ফর্মুলা কিন্তু চলে আসছে cos b + c, যেটাকে আমরা ইজিলি পাই মাইনাস এ বলতে পারি, ত্রিভুজের তো পাই মাইনাস এ বলতে পারি। তাহলে r² আসলো p², তারপর 3 - 2 cos c -2 cos b, তারপর হচ্ছে +2 cos, এটাকে আমরা বলতে পারি পাই মাইনাস এ। আচ্ছা, তাহলে আমি r² বলবো হচ্ছে p², তারপর 3 - 2 cos c -2 cos b, আর ওটা সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাওয়ায় কসটা মাইনাস হয়ে যাবে, -2 cos a। তাহলে আমি চলো আর বের করি,
আর হচ্ছে পি রুট ওভার 3 মাইনাস 2 cos A মাইনাস 2 cos B মাইনাস 2 cos C। সো দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। তুমি আমাকে জিজ্ঞেস করবা যে ভাই এটা তো ক্যালকুলেশন অনেক ডিফিকাল্ট ছিল, ম্যাথটা ফিগার আঁকাটা একটু ডিফিকাল্ট ছিল, তারপর ক্যালকুলেশনটা একটু ডিফিকাল্ট ছিল, বাট ফিগারটা না হয় কয়েকবার প্র্যাকটিস করলে হয়ে যাবে, ক্যালকুলেশনটা তো প্র্যাকটিস করার পরেও ভুল হতে পারে। এটা আমার অ্যান্সার হবে যে একটু প্র্যাকটিসটা বেশি করতে হবে, ঠিক আছে। আর যদি বলো যে এই ম্যাথটা ইম্পর্টেন্ট কেমন, আমি বলবো যে এক্সট্রিম না, বাট ভালো ইম্পর্টেন্স, ঠিক আছে। এক্সট্রিম না, বাট ভালো ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট হওয়ার আরেকটা কারণ আছে হচ্ছে এটার সাথে পরের কোশ্চেনটা জোড়া লাগিয়ে দেওয়া যায়। পরের কোশ্চেনটা হচ্ছে তোমাদের 7F এর ম্যাথ। দেখো রেজাল্টেন্টই বের করতে বলছে, বাট ভিতরে যেটা ছিল সেটাকে হচ্ছে এটাই কনভার্ট করতে বলছে। সো আমরা বেসিক্যালি এটুকুই কনভার্ট করব পরে। সো এটুকু কনভার্ট করে পরে বসাই দিব আর কি। সো চলো আমরা হচ্ছে এটাও করে ফেলি। আমাদের আসছে হলো এটা হচ্ছে 2 নাম্বারটা করতেছি। আর ইজ ইকুয়ালস টু পি রুট ওভার 3 মাইনাস 2 cos A মাইনাস 2 cos B মাইনাস 2 cos C, ঠিক আছে। এখন আমরা বলতে পারি নাও, আমরা জাস্ট এটুকু নিয়ে কাজ করবো। 3 মাইনাস 2 cos A মাইনাস 2 cos B মাইনাস 2 cos C, এটাকে আমরা নিয়ে যাব হচ্ছে ওই যে লেখা ছিল, দেখো কোশ্চেনটা দেখায় নি, চলো। ওই যে cos sin A বাই 2 sin B বাই 2 sin C বাই 2, সমস্যা নেই। সো আমরা এরকম প্যাটার্ন আমরা আগেও দেখছি। সো 3টাকে রাখলাম, তারপর মাইনাস 2 কমন নিলাম, তাহলে থাকলো হচ্ছে cos A প্লাস cos B। ওকে, আচ্ছা বাই দ্য ওয়ে cos Cও থাকছে, প্লাস cos Cও থাকছে, সমস্যা নেই, বাট আমরা এইটুকুকে ভাঙবো আগে। সো যদি ভাঙো তাহলে এটা আসলো হচ্ছে 3 মাইনাস 2, তারপর আসলো হচ্ছে আরেকটা 2 cos A প্লাস B বাই 2 cos A মাইনাস B বাই 2 প্লাস cos C, ঠিক আছে। তাহলে দেখো আমার এখানে কি চলে আসলো, 3 মাইনাস 2 তো আসেই, এইখানে 2, তারপর cos A প্লাস B বাই 2, যেটাকে পাই মাইনাস সি, তো A প্লাস বি এর জায়গায় পাই মাইনাস সি তো বলাই যায়, সো বলে ফেললাম। ওকে, প্লাস cos C। তাহলে দেখেন আমার হচ্ছে এইখানে 2, এর পরেরটা এটা কি হয়ে যাবে, সাইন সি বাই 2 হবে না, সাইন সি বাই 2 হবে। যদি এইটা সাইন সি বাই 2 হয় তাহলে আমার এই যে cos C, এটাকেও তো আমি অ্যাঙ্গেল অর্ধেক করবো, বাট সাইনের ফর্মুলা দিয়ে করতে হবে। তো সাইনের ফর্মুলা দিয়ে করি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার সি বাই 2। ওকে, ঠিক আছে। তাইলে এই 1টাকে বাইরে নিয়ে যাই, চলো। তাহলে এটা হলো 3 মাইনাস 2, তারপর হচ্ছে মাইনাস যা কিছু ছিল মাইনাস 2 ইন্টু সামথিং। ওকে, এটা 1টাকে তো বাইরে নিয়ে যাওয়া হয়েছে, বাইরে নিয়ে মাইনাস 2 হয়ে গেছে একটা। বাকিটুকু থেকে কমন যায় কি, 2 সাইন সি বাই 2 কমন যায় না, দেখো তো 2 সাইন সি বাই 2। সো নিলাম 2 সাইন সি বাই 2 কমন নিলাম, তাহলে বাকিটুকু থাকলো কি, দেখো বাকিটুকু থাকলো হচ্ছে cos A মাইনাস B বাই 2, আর হচ্ছে প্লাস না মাইনাস, এই যে মাইনাস আছে, মাইনাস সাইন সি বাই 2। আচ্ছা, লক্ষণ খুবই ভালো। সো হচ্ছে সি বাই 2 কমন হয়ে গেছে, তাহলে এইটা তো আর সি দরকার না, এটাকে আমি পাই মাইনাস A প্লাস বি বলবো। আচ্ছা, সো বাকিটুকু হয়ে গেছে 1 মাইনাস হয়ে গেছে এই যে 4 সাইন সি বাই 2, আর হচ্ছে ব্র্যাকেটের ভিতরে cos A মাইনাস বি বাই 2, এটা তো আসেই, মাইনাস আমি আরেকটা জিনিস করতেছি, এখানে সাইন ছিল, এটাকে পাই মাইনাস A প্লাস বি করলাম আর কি, সিকে তো বলাই যায়, কারণ এখন তো এ বির সাথে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। সো এটা হলো 1 মাইনাস 4 সাইন সি বাই 2, তারপরে হচ্ছে cos A বাই 2 মাইনাস বি বাই 2, আর হচ্ছে মাইনাস সাইন এই যে পাই বাই 2 এর জন্য এটা কী হয়ে যাবে বলো, সাইনটা cos হয়ে যাবে। সো cos থাকবে, cos হবে A বাই 2 প্লাস বি বাই 2, ঠিক আছে। তাহলে এটা হইলো হচ্ছে 1 মাইনাস 4 সাইন সি বাই 2, তারপর ভিতরে হইলো হচ্ছে, এটা তো তুমি জানো, 2 সাইন A বাই 2 হবে, আর সাইন B বাই 2 হবে। সো বেসিক্যালি আমরা 7F যে ম্যাথটা করে আসছিলাম ত্রিকোণমিতির, সেটাই আসছে। সো এমন চলে আসছে 1 মাইনাস সাইন A বাই 2 সাইন B বাই 2 সাইন সি বাই 2, ঠিক আছে। সুতরাং তাহলে আমি আর এর ভ্যালুটা বলতে পারি
যে আর এর ভ্যালুটা ছিল বাইরে পি, আর ভিতরে যেটা ছিল তার বদলে আমি হচ্ছে ভিতরে ছিল এটা 3 মাইনাস 2 কজ এ মাইনাস 2 কস বি মাইনাস 2 কস সি এটা ছিল, বা হলো আর এর ভ্যালুটা হয়ে যাবে পি, তারপর রুট ওভারের ভিতরে 1 মাইনাস 8 সাইন এ বাই 2 সাইন বি বাই 2, তারপর হচ্ছে সাইন সি বাই 2। সো দ্যাট ইজ আওয়ার অ্যান্সার 2 নম্বরের। সো এটা পুরাটাই ত্রিকোণমিতি ছিল, 2 নম্বর ম্যাথটা পুরাটাই ত্রিকোণমিতি ছিল, বাট 1 নম্বর ম্যাথটায় ওইখানে একটু স্ট্যাটিক্সের পোর্শন ছিল। সো উপাংশ টুপাংশ নিয়ে কারো ঝামেলা থাকলে অবশ্যই আমার কাছে সলভ করে নিবা। আর হচ্ছে মানে ঝামেলা যেটা থাকতে পারে ওই যে সাইনের ভিতরে প্লাস মাইনাস ইউজ করা নিয়ে একটু ঝামেলা থাকতে পারে, ঠিক আছে, এটা কোনো সমস্যা নাই। সো ম্যাথটা আমরা করে ফেললাম। তারপরে আমরা আবারও একটা সেম ইম্পর্টেন্ট ম্যাথে, এটা মোটামুটি সেম ইম্পর্টেন্ট ছিল, মানে ফিগার পর্যন্ত তোমার খুব ভালো করে বুঝতে হবে, এটা মাস্ট, এটা মাস্ট, ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা আচ্ছা, মাঝে একটা কল আসছিল, কল শেষে দ্যাট মিনস আমরা এই ম্যাথটা শেষ করছিলাম। সো কল শেষে আবারও শুরু করি আমাদের ম্যাথ। সো এবার আমাদের যে ম্যাথটা সেটা হলো এই ম্যাথটা। সো এটা কয় নাম্বার, 12 নাকি 12? ইয়েস 12। সো চলো 12 নম্বর ম্যাথটা করি। আচ্ছা এগুলাও আসে, এই ম্যাথগুলোও আসে, তারপরেও সুপার ডুপার ইম্পর্টেন্টের মতো না পড়লেও এগুলো ম্যাথ তো আসে। সো দেখো, কোনো বিন্দুতে ক্রিয়ারত পি কিউ বলদয়ের লব্ধি হচ্ছে আর, পি এর দিক বরাবর আর এর লম্বাংশ কিউ হলে দেখাও যে অ্যাঙ্গেলটা বের করতে হবে, লব্ধি বের করতে হবে। ওকে, সো আমি যদি এটা বের করি, এটা হলো পি, দিস ইজ পি, দিস ইজ কিউ, রেজাল্টেন্ট কই এইখানে, ওকে রেজাল্টেন্ট। ধরলাম যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে হলো মেবি আলফা, ঠিক আছে, ওকে আলফা বের করতে হবে, আলফা বের করাটা একটা টার্গেট আমার। আচ্ছা দেখো, এই আলফা বের করার ক্ষেত্রে আমরা যেটা ইউজ করবো যে পি এর দিক বরাবর আর এর উপাংশ হচ্ছে কিউ। আচ্ছা তাহলে পি এর দিক বরাবর সব কিছু চলো বের করে ফেলি। পি এর দিক বরাবর, পি এর দিক বরাবর, পি এর দিক বরাবর, পি এর উপাংশ তো পি নিজেই, পি কস 0 ডিগ্রি, কিউ এর উপাংশ হচ্ছে কিউ কস আলফা গেল, আর হচ্ছে আর এর উপাংশ হচ্ছে আর কস থিটা, বা এইটাকেই আমরা একটু পরে বলবো হচ্ছে কিউ বলবো, পি এর দিক বরাবর আর এর লম্বাংশ এটাকেই কিউ বলবো পরের লাইনে। সো চলো তাহলে এটা আমরা বলি পি প্লাস কিউ কস আলফা ইজ ইকুয়ালস টু কিউ, এখান থেকে আলফা বের করা যাবে। বাই দ্য ওয়ে দেখো, এখান থেকে যদি আলফা বের করো তাহলে আলফার একটা প্রসেস হয় এইটা, যে দুইটা কিউকে এক পাশে নিয়ে যাও, তাইলে হচ্ছে এটা একটা প্রসেস হইতে পারে, অথবা এটাও হইতে পারে ডাইরেক্ট তুমি কজ আলফা এটা ইজ ইকুয়ালস টু নিলা কিউ মাইনাস পি বাই কিউ, তাহলে আলফা এটা হইতে পারে কজ ইনভার্স কিউ মাইনাস পি বাই কিউ। আচ্ছা বাই দ্য ওয়ে কজ আলফা থাকাটা সবসময়ই ভালো, কারণ কজ আলফা যদি থাকে এটা দিয়ে তুমি আর এর ভ্যালুটা ইজিলি বের করতে পারবা, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, এটা থাকাটা ভালো। কিন্তু আনফর্চুনেটলি আমাকে হচ্ছে কজ ইনভার্স দিয়ে করতে পারে নাই, সাইন ইনভার্স দিয়ে করতে বলছে। আরেকটা জিনিস এখানে লক্ষণীয়, এখানে একটা 2 আছে, এটা রুট ওভার আছে, তার মানে আসলে এটা সাইন থেকে আসে নাই, এটা সাইন স্কোয়ারের কোনো একটা ভ্যালু তুমি পাইছো ফার্স্টে, সাইন স্কোয়ারের কোনো একটা ভ্যালু পাইছো, মেবি এটা, ঠিক আছে, তারপর হচ্ছে সাইনের ভ্যালু পাইছো, তারপরে সাইন ইনভার্স আসছে, থিটা ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স আসছে। বাই দ্য ওয়ে এটা থিটাও ছিল না, এটা ইন্ডিকেট করে সাইন স্কোয়ার যখন ছিল তখন থিটা বাই 2 ছিল, কারণ পরে একটা 2ও গেছে। বা সোজা কথা, এই যে এই 2টা ইন্ডিকেট করে হোল স্কোয়ার দিয়ে আসতে হবে, সাইনের হোল স্কোয়ার দিয়ে আসতে হবে। আচ্ছা ওইটা দিয়েও করতে পারতাম আমরা। দেখো এখান থেকে যদি যাইতাম, এক পাশে পি অন্য পাশে কিউ কমন নিলে এই যে 1 মাইনাস কজ আলফা, সেখান থেকে তুমি সাইন স্কোয়ারে গিয়েও ম্যাথটা করতে পারতা। সো পি কিউ, ঠিক আছে, এখানে 2 সাইন স্কোয়ার হচ্ছে আলফা বাই 2, তাহলে দেখো তো হচ্ছে সাইন স্কোয়ার আলফা বাই 2 কত হইল, হচ্ছে পি বাই 2 কিউ। ওকে গ্রেট, তাহলে হচ্ছে আমার পরবর্তীতে কী আসলো দেখো তো, আমার সাইন আলফা বাই 2 এটা আসলো হচ্ছে রুট ওভার পি বাই 2 কিউ, তাহলে হচ্ছে
তোমার আলফা বাই টু আসলো সাইন ইনভার্স রুট ওভার পি বাই টু কিউ, ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে সুতরাং তোমার হচ্ছে আলফা আসলো হচ্ছে টু সাইন ইনভার্স রুট ওভার পি বাই টু কিউ। প্রুফ করতে বলছে, এটা প্রুফ করলাম এটা, কিন্তু এটা একটু মাথায় রাখো, অন্যটাও কিন্তু হয়, আলফার ভ্যালু কিন্তু অন্যভাবে বের করা যায়। বাই দ্য ওয়ে, ওইটা আমরা ইউজ করবো, রেজাল্টেন্ট বের করতে বলছে না, এই যে রেজাল্টেন্ট ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস, এটা উপরেই লেখা যায়, উপরে তুলে দিই, প্লাস টু পি কিউ কজ আলফা। আর কজ আলফার ভ্যালুটা যদি বসাও তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ, আর হচ্ছে এই জিনিসটা আসে কিউ মাইনাস পি বাই কিউ, এটা হচ্ছে কজ আলফা, ঠিক আছে? দিস ইজ কজ আলফা। তাইলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, কিউ কিউ কাটা, প্লাস টু পি কিউ মাইনাস টু পি স্কোয়ার, তাহলে এটা আসলো হচ্ছে কিউ স্কোয়ার প্লাস হচ্ছে টু পি কিউ মাইনাস পি স্কোয়ার। তাহলে আমরা কোশ্চেন অনুযায়ী আর এর ভ্যালুটা বলতে পারি আর ইজ ইকুয়ালস টু রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস টু পি কিউ। এই তো ফাইন। সো ঠিক আছে, ঠিক আছে, তাহলে সব কিছু মোটামুটি ঠিকঠাক। তাহলে হচ্ছে আমি হলো তার পরের ম্যাথটাতে চলে আসি, যেটা হচ্ছে আমাদের 13 নম্বর ম্যাথ। 13 না, ইয়েস, 12 গেল, 13, আমরা 16টা করবো বাই দ্য ওয়ে, ঠিক আছে? সো 13 নম্বর ম্যাথ, এটা আমরা করছি পি বল এবং টু পি বল এবং তাদের লব্ধি থ্রি পি, ঠিক আছে? লব্ধি থ্রি পি যদি কোনো ছেদক রেখা, বাই দ্য ওয়ে বল দুটো আসলে একই দিকে কাজ করতেছে, বাট আমার অত কিছু ভাবা দরকার নেই, আমি নর্মালি করে যাবো। ক্রিয়ারেখাকে যথাক্রমে বি সি ডি, ছেদক রেখা তাদের ক্রিয়ারেখাকে বিসিডিতে হচ্ছে ছেদ করলে এটা প্রমাণ করতে হবে। এটা আমরা একবার করছি, বাট আরেকবার চলো রিভিশন হয়ে যাক, এটা এতটাই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ, ঠিক আছে? এতটাই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ যে একবার দিছি, তারপর আরেকবার দিছি, এটা ইচ্ছা করে বাই ডিজাইন দিছি, তোমাদের শীটেও এটাই দিব, ঠিক আছে? এখন দেখো, তাহলে বেসিক্যালি তোমার হলো আবারও এক্স অক্ষটা আগে আঁকবো। এই ম্যাথটায় কী আঁকতে হয় বলো? আগে এক্স অক্ষটা আঁকবো, তারপর ছেদকটা আঁকবো। ছেদকটা ধরলাম যে কোনো একটা পয়েন্ট, এ পয়েন্টে ছেদ করছে, তারপর তিনটা আঁকবো। তো একটা ছিল পি, একটা ছিল টু পি, স্কেল করে আঁকতেছি না কিন্তু, ঠিক আছে? আর একটা আঁকতেছি রেজাল্টেন্ট থ্রি পি, থ্রি পি। তাহলে হচ্ছে প্রথম দুইটাকে হলো বি সি, আর পরেরটাকে হচ্ছে ডি বিন্দুতে ছেদ করছে। তাহলে আবারও এক্স অক্ষ বরাবর উপাংশ নিলে প্রথমটা আসবে হলো পি কস, পি এর ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা আসবে বি ও এ, প্লাস হচ্ছে একদম উপরেরটা যদি নাও টু পি কস সি ও এ ইজ ইকলস টু, অন্যটা যদি নাও এই যে থ্রি পিটা যদি নাও থ্রি পি কস ডি ও এ। আবারও তোমার হচ্ছে পিগুলা কেটে যায়, তাহলে থাকলো কস বি ও এ কত? কস বি ও এ দেখো এই যে এই ত্রিভুজটাই, ত্রিভুজ কস বি ও এ ভূমি বাই অতিভুজ ওবি, পরেরগুলো ভূমি বাই অতিভুজ হবে, বাট সিও এটা হলো এই ত্রিভুজ হবে, এই বড় ত্রিভুজটাই হবে। সো ভূমি ও এ ডিভাইডেড বাই অতিভুজ ও সি, আর থ্রি কস ডিও এ, কস ডিও এ, ঠিক আছে? সো এটা হবে হলো ভূমি ডিভাইডেড বাই ওডি। সো তুমি হচ্ছে হলো ও এগুলা যদি কেটে দাও তোমার অ্যান্সার চলে আসছে 1 ডিভাইডেড বাই ওবি প্লাস 2 ডিভাইডেড বাই ওসি ইজ ইকালস টু 3 ডিভাইডেড বাই ওডি, দ্যাট ইজ ইউর অ্যান্সার, ঠিক আছে? সো 13 নম্বর ম্যাথ হয়ে গেল। চলো আমরা 14 নম্বর ম্যাথে চলে যাই। 14 নম্বর ম্যাথটা সোজাই আছে, 14-15 দুইটাই সোজা। আমরা হচ্ছে 16 থেকে একটুখানি ক্যালকুলেশনে আবার একটু প্যারা খাবো, বাট 14-15 দুইটাই সোজা। পি বল এবং কিউ বল দুইটার বৃহত্তম এবং ক্ষুদ্রতম লব্ধি আলফা কোণে ক্রিয়ারত। তার মানে এখানে কাজ করতেছে কি বলো? পি প্লাস কিউ কাজ করতেছে, আর আরেকটা কাজ করতেছে কি বলো? পি মাইনাস কিউ, এবং তারা আলফা কোণে ক্রিয়াশীল, আলফা। তাহলে হচ্ছে তোমার রেজাল্টেন্টটা বের করতে হবে, রেজাল্টেন্টের যেহেতু মান শুধু না, মান এবং দিক, শুধু লব্ধি বললেও আসলে মান আর দিক বের করতাম, সো এই দুইটা বের করতে হচ্ছে। আচ্ছা চলো, সো আমি ফার্স্টে রেজাল্টেন্টের মান বের করি। এটা প্রথমে হবে পি প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার প্লাস টু পি কিউ, তারপর হচ্ছে কজ আলফা, ঠিক আছে? তাহলে দেখো আমার প্রথমে এই দুইটা থেকে
ও পরে টু পি কিউ না, আমার তো কাজ করতেছে পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ, সো এটা পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ হবে, ঠিক আছে? ওকে, তার প্রথম দুইটা থেকে দেখো, টু টোয়াইস অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আসবে, আর পরেরটা টোয়াইস অফ পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আসবে কজ আলফা। সো এই পর্যন্ত আমার কাজ ডান। এরকম ম্যাথ আমরা করছি একটা। সো দেখো, আমি যদি হলো টু কমন নিয়ে ফেলি, তাহলে আমার প্রথমে আসে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পরের দুইটা আসে হচ্ছে পি স্কোয়ার কজ আলফা মাইনাস কিউ স্কোয়ার কজ আলফা। ওকে ফাইন, তাহলে ইজ ইকস টু টু, তারপর তুমি যদি পি স্কোয়ার নাও এটা আসে ওয়ান প্লাস কজ আলফা, প্লাস যদি কিউ স্কোয়ার নাও ওয়ান মাইনাস কজ আলফা। এই হচ্ছে সিচুয়েশন। তাহলে দেখো, তাহলে এখানে টু, তারপর পি স্কোয়ারের সাথে কি থাকবে, টু কস স্কোয়ার আলফা বাই টু, তারপর আসবে হচ্ছে যে কিউ স্কোয়ার টু সাইন স্কোয়ার আলফা বাই টু। এই তো, ঠিক আছে। আচ্ছা, তাহলে টুটা যদি আরেকবার কমন নিয়ে ফেলি, তাহলে এটা আসলো ফোর পি স্কোয়ার কস স্কোয়ার আলফা বাই টু প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টু। সো বেসিক্যালি দিস ইজ ইয়োর আর স্কোয়ার। তাহলে আর কত হবে বলেন? আর হচ্ছে খুব সহজে এটা হবে টু, আর এখানে রুট ওভার যাবে, পি স্কোয়ার কস স্কোয়ার আলফা বাই টু প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টু। সো এই তো, ঠিক আছে। ওকে ফাইন। ওকে, আচ্ছা এখন এখন আমি হচ্ছে হলো অ্যাঙ্গেলটা বের করবো। বাই দ্য ওয়ে, অ্যাঙ্গেল তো বের করে ট্যান থিটা দিয়ে। ট্যান থিটা ইজ ইকস টু, আমরা তো ফর্মুলা জানি, উপরে সাইন আলফা নিচে কজ আলফা, যেটার সাথে কানেক্টেড সেটা দিব এখানে, আর ডিসকানেক্টেডগুলো দিব অন্য জায়গায়। দেখি কানেক্টেড কিসের সাথে, পি প্লাস কিউ এর সাথে, তাহলে পি প্লাস কিউ দিব এখানে, আর অন্য জায়গায় দিব পি মাইনাস কিউ। আচ্ছা, পি মাইনাস কিউ, এটাকেও কিছুটা সিম্পলিফাই চাইলে করা যায়, বা এভাবেও রাখা যায়। সিম্পলিফাই তুমি চাইলে করতে পারো। দেখো, তুমি যদি সিম্পলিফাই করতে চাও, পি মাইনাস কিউ আছে, ঠিক আছে, উপরে দিলা টু সাইন আলফা বাই টু কজ আলফা বাই টু। দেখো আসলে সিম্পলিফাই হচ্ছে না, আর নিচে পি কমন নিলে তো আসতেছে কি ওয়ান প্লাস কজ আলফা, সো কত, টু কজ স্কোয়ার আলফা বাই টু, তারপর কিউ কমন নিলে আসবে হচ্ছে ওয়ান মাইনাস সাইন কজ আলফা, তাহলে টু সাইন স্কোয়ার আলফা বাই টু। সো আসলে সিম্পলিফাই খুব একটা হয়ও নাই, কথা কি বোঝা গেছে? সো এটাকে আমরা আর সিম্পলিফাই না করে এভাবেই রেখে দিব, এভাবেই রাখা যাবে, সমস্যা নাই। কারণ হচ্ছে যদি এইটা নিচে থাকতো, এইটা উপরে থাকতো, তাহলে আমরা এরকম করে কিছু একটা কাটাকাটি করতাম, বাট উপরে ওইটা থাকায় এটা আমরা পারতেছি না। সো তাহলে থিটার ভ্যালুটা হবে হচ্ছে ট্যান ইনভার্স পি মাইনাস কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ ইন্টু না প্লাস পি মাইনাস কিউ ইন্টু কজ আলফা। সো দ্যাট ইজ ইয়োর হচ্ছে ম্যাথ আর কি। সো এটা দিয়ে আমরা 14 নম্বর ম্যাথটা শেষ করলাম। এরপর আমরা চলো 15 নম্বর ম্যাথটায় চলে যাই। 15-র জন্য আমাদের আবারও এই যে বেটার ফিগার একটা লাগবে, বাট আমরা ম্যাথটাকে করি। বলছে যে আলফা কোণে হেলানো ওয়ে এবং ওবি বরাবর ক্রিয়াশীল যথাক্রমে পি এবং কিউ বলদয়ের লব্ধি আর। আচ্ছা, আলফা কোণে হেলানো বলতে আমি ফার্স্ট আমার যেটা মাথায় আসছে যে ও এটা আলফা কোণে হেলানো, কিন্তু পরে হেলানোটা একসাথেই বললো ও এবং ওবি, তার মানে ও এবং ওবির মাঝখানের কোণটাই হলো আলফা। সো আমি যদি ফিগার আঁকি, এটা আমি অ্যাকচুয়ালি মানে ইমপ্রুভ ফিগার দিয়ে হচ্ছে নিয়ে আসবো। দেখো, পি আর কিউ, মাঝখানে আলফা, ঠিক আছে। পরে কি বলছে দেখো, লব্ধি আর। ওকে, লব্ধিটাও দিয়ে দাও, পিটাকেই নর্মালি পরে ধরি, সো লব্ধি আর দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, তাইলে তোমার হচ্ছে দেখো, বললো যে আর বলটা ও এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, ও এর যেটা সেটার সাথে, মানে প্রথমটা যেটা সেটার সাথে থিটা কোণ উৎপন্ন করে, এবং কিউ পরবর্তীতে কিউ প্রাইম হলে, কিউ চেঞ্জ হয়ে গেছে, কিউ প্রাইম হয়ে গেছে, তখন রেজাল্টেন্টটাও চেঞ্জ হয়ে গেছে। রেজাল্টেন্টটা হয়তো এরকম হয়েছে, আর প্রাইম হয়েছে, এবং এখন থিটা প্রাইম কোণ উৎপন্ন করছে। এখন কি কোণ উৎপন্ন করছে বলো? থিটা প্রাইম কোণ উৎপন্ন করছে। বেসিক্যালি কোশ্চেনে বলছে আর প্রাইম এবং আর এর রেশিওটা আমাকে বলো, ঠিক আছে। সো আমি একটু ভালো ফিগারটা একটু বসাই ভাই।
আচ্ছা, আমার হচ্ছে ইমপ্রুভড ছবিটা অ্যাড করা শেষ। আচ্ছা দেখো, আমি ইমপ্রুভ ছবিটায় দুইটা পিকচার দিছি। কারণ এটার কারণ আছে দুইটা পিকচার দেওয়ার কারণ হচ্ছে আমি যাতে অ্যাঙ্গেলগুলো ইজিলি ইন্টারপ্রেট করতে পারি, কারণ নাইলে একটু কমপ্লেক্স হয়তো হয়ে যায়। তো যেমন তুমি যদি এই যে লেফট হ্যান্ডের যেটা আছে সেখানে ইন্টারপ্রেট করতে চাও পি ডিভাইডেড বাই সামথিং ইজ ইকালস টু কিউ ডিভাইডেড বাই সামথিং ইজ ইকালস টু আর ডিভাইডেড বাই সামথিং। এখন দেখো কত সোজা, পি ডিভাইডেড বাই সাইন দিলাম, কিউ ডিভাইডেড বাই সাইন, আর ডিভাইডেড বাই সাইন। পি ডিভাইডেড বাই কী দিব, এই অ্যাঙ্গেলটা দিব না অন্য দুটার মাঝখানে, এটা আলফা মাইনাস থিটা। কিউ ডিভাইডেড বাই কত দিব, এই যে অন্য দুইটা পি আর আর এর মাঝখানে, সো দিব থিটা। আর সাইন ডিভাইডেড বাই, সরি আর ডিভাইডেড বাই দিব পুরাটা। সো দেখো আমি এটা পেয়ে গেছি। আচ্ছা অন্য পাশেরটাও একটু করে ফেলি। অন্য পাশেরটা এটা হচ্ছে পি ডিভাইডেড বাই সাইন সামথিং কিউ ডিভাইডেড বাই সাইন সামথিং ইজ ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই সাইন সামথিং। ঠিক আছে, পি ডিভাইডেড বাই কত হবে, এই অ্যাঙ্গেলটা হবে, দেখো অন্য দুইটার মাঝখানে অ্যাঙ্গেল। সো এবার আলফা মাইনাস থিটা প্রাইম, দেখো এক ফিগারে থাকলে কিন্তু আমার বুঝতে সমস্যা হইতো। কিউ ডিভাইডেড বাই হবে কিউ বাদে অন্য দুটার মাঝখানে অ্যাঙ্গেলটা, সো কত থিটা প্রাইম। আর আর ডিভাইড, ও বাই দ্য ওয়ে এখানে কিউ না, এটা কিউ প্রাইম হবে কিন্তু, ঠিক আছে। আর হচ্ছে আর ডিভাইডেড বাই সাইন আলফা। এখন দেখো তোমাকে আর এর রেশিও চাইছে, কিসের রেশিও চাইছে, আর এর রেশিও চাইছে। সো আর এর রেশিও নিব, ঠিক আছে, এখান থেকেও নিব এখান থেকেও নিব, কিন্তু তুমি কিউ নিলে কিন্তু কোনো কাটাকাটি হবে না, তোমার নিতে হবে সেই জন্য পিটা নিতে হবে। পি বাই তো এখানেও হিন্ট আছে, পি এর নিচে যেই দুইটা জিনিস আছে সেই দুইটাও হলো তোমার কোশ্চেনে দিয়ে দিচ্ছে, সো এটাও একটা হিন্ট। বাট তারপরেও তাহলে দেখো প্রথমটা থেকে নিলাম, পি ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই সাইন আলফা। ঠিক আছে, এটা 1 দিলাম। আর অন্য পাশে দিলাম হচ্ছে পি ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস থিটা প্রাইম ইজ ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই সাইন আলফা। ওকে, তাহলে হচ্ছে এটাকে দিলাম হচ্ছে নাম্বার 2। সো 2 নাম্বার ইকুয়েশন থেকে তুমি যদি 1 নাম্বার ইকুয়েশন হচ্ছে হলো ভাগ করো বা ভাইস ভার্সা, পরেরটা কি আর প্রাইম না, দেখো তো। ও পরেরটা কিন্তু আর প্রাইম ছিল, সেই জন্যই তো বলি কেটে যাচ্ছে কেন, পরেরটা ছিল হচ্ছে আর প্রাইম, ঠিক আছে। সো তুমি যদি ভাগ করো লেফট হ্যান্ড সাইডে এটা পি ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস থিটা, আর হচ্ছে নিচে পি ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস থিটা প্রাইম, ঠিক আছে। ওকে, আর অন্য পাশে হচ্ছে আর ডিভাইডেড বাই সাইন আলফা, 2 থেকে কিন্তু করতেছি, 2 থেকে করতেছি, তাহলে এইখানে হচ্ছে প্রাইমটা যাবে আর এখানে প্রাইম যাবে না। আচ্ছা আমি ওটা চেঞ্জ করে দিচ্ছি, 1 থেকেই 2 ভাগ করো, 1 থেকে 2 ভাগ করো, তাহলে যে 1 ছিল তোমার সেটা থেকে 2 নাম্বারটা ভাগ করছি, তারপর অন্য পাশেও তাহলে 1 থেকে 2 নাম্বারটা ভাগ করো, আর প্রাইম ডিভাইডেড বাই সাইন আলফা। আচ্ছা তাহলে সাইন আলফা কাটা, বাই দ্য ওয়ে এই পাশে পি কাটা, তাহলে বেসিক্যালি তোমার আসলো হচ্ছে সাইন আলফা মাইনাস থিটা প্রাইম ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই আর প্রাইম, আর ডিভাইডেড বাই আর প্রাইম। সো এই তো প্রুফ করতে বলছে আর প্রাইম বাই আর কত তুমি বলে দিবা, তাহলে আর প্রাইম বাই আর ইজ ইকুয়ালস টু আর প্রাইম বাই আর ইজ ইকুয়ালস টু সাইন আলফা মাইনাস থিটা ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস থিটা প্রাইম। আচ্ছা এটাও মাঝে মাঝে আসে, 2টা ফিগার দিয়ে তুমি করলে ভালো হয়, একটা ফিগার দিয়ে করলে একটু প্যারা খাবা, এটা একটু কম ইম্পর্টেন্ট যদিও, বাট তাও দেখা যায়, মাঝে মাঝে দেখা যায়, একটু কম হলেও দেখা যায়। ওকে ফাইন। সো আমরা যদি তারপরে চলে আসি ভাই, তারপরে চলে আসি, এইটা আমাদের নর্মালি আসে না, বাট এই ম্যাথটা অনেক ভালো, এই ম্যাথটা তোমার একটু বুঝতে পারতে হবে, ঠিক আছে। সো এই ম্যাথটা নর্মালি আসে না, কিন্তু এই ম্যাথটা অনেক ভালো। আচ্ছা সো এবিসি ত্রিভুজের, আচ্ছা এবিসি ত্রিভুজ আছে, সিএ এবং সিবি বাহু বরাবর ক্রিয়ারত 2টা বল দের মান। আচ্ছা তাহলে এবিসি আমি এভাবে লিখবো না, ফার্স্টে বলে দিই, কারণ তাহলে আমার সি থেকে এতে যাইতে হবে, সি থেকে এতে যাইতে হবে, সি থেকে বিতে যাইতে হবে, যেটা আমার জন্য বোঝা একটু কঠিন। আমি বরং এইভাবে আঁকবো, এবিসি এইভাবে আঁকবো, দেখো এইখানে এ দিব, এইখানে সি দিব, এইখানে বি দিব, তাহলে সি এ বরাবর একটা বল গেছে, ইয়েস, সিবি বরাবর একটা বল গেছে, ইয়েস। সো বেসিক্যালি
এটা বলছে, বল দুইটার মান বলছে সি আর সি বরাবর, একটা কজ এ এবং কজ বি এর সমানুপাতিক। আচ্ছা, যেহেতু একসাথে বলছে তুমি সেপারেটভাবে নিলেও হইতো, বাট তুমি এটা দিতে পারো, একটা হচ্ছে কে কজ এ, আর একটা দিতে পারো হচ্ছে কে কজ বি। অনেকে কে আর কে প্রাইম দেয়, ওইটা আননেসেসারি কমপ্লেক্সিটি। সমানুপাতিক বলছে, সো হচ্ছে সেম সমানুপাতিক ধ্রুবকটা ইউজ করো, একই সাথে সমানুপাতিক যেহেতু বলছে। বাই দ্য ওয়ে, তাইলে হচ্ছে এইটা হলো রেজাল্টেন্টটা, আনডাউটেডলি রেজাল্টেন্ট কিন্তু এবি বাহুকে কোনো একটা অংশে বিভগ মানে ছেদ করছে বা কিছু একটা করছে, ঠিক আছে, এটাই রেজাল্টেন্টটা, ঠিক আছে। আর আচ্ছা, এখন দেখো এইখানে প্রশ্নটা কি বলছে। প্রশ্নটা হচ্ছে লব্ধির মানটা বের করে দেখাও, যে লব্ধি হচ্ছে সাইন সি এর সমানুপাতিক। দেখাচ্ছি। সো লব্ধির মান বের করার জন্য সবার আগে আমার যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ নিতে হবে, ঠিক আছে। লব্ধি যে থিটা কোণ উৎপন্ন করে ধরে নিই, তাহলে এক্স অক্ষ বরাবর, আসলে এক্স অক্ষ বলা তো ঠিক না, বলতে হবে সিবি বরাবর উপাংশ। আচ্ছা, সো তুমি যদি সিবি বরাবর উপাংশ নাও, তাহলে দেখো প্রথম দুইটা, যে এটার উপাংশ আর এটার উপাংশ মিলেই তো আর এর উপাংশ হবে। সো আর এর সিবি বরাবর উপাংশ হচ্ছে আর কস থিটা, এবং এই আর কস থিটা ইজ ইকুয়ালস টু, প্রথমটার ক্ষেত্রে হবে কে কস বি, আর পরেরটার ক্ষেত্রে হবে হচ্ছে কি দেখো তো, হচ্ছে যে কে কজ এ, এটা হলো বল, আর এটা কতটুকু কোণ ঘুরে আসছে দেখেন তো, এটা ঘুরে আসছে হচ্ছে সি পরিমাণ কোণ ঘুরে আসছে, তাহলে এটা হচ্ছে সাথে হবে হলো সি পরিমাণ কোণ যদি ঘুরে আসে, আমি একটু তাও ফিগারটা ক্লিন রাখি, তাহলে এখানে একটা কস সি হবে। আচ্ছা, আমরা কিন্তু রেজাল্টেন্ট হচ্ছে সি বা সাইন সি এর সমানুপাতিক করব, এটা একটু মনে রাখি। সো এই সিটাকে আমি ধরতেই পারবো না, আমি বরং হচ্ছে যদি কমন নেওয়ার কোনো অ্যাটেম্প নেই, আমি বরং একে টাচ করতে পারো, বাট তার চেয়ে সহজটাকে এখানেই সি নিয়ে আসো। এ জায়গাতেও সি আনা যাবে, বি এর জায়গাতেও সি আনা যাবে। দেখো তো, সি আনা যাবে না? অবশ্যই আনা যাবে। এই যে কস পাই মাইনাস এ প্লাস সি নিয়ে আনলাম, আর থাকলো কি কে কজ এ কস সি। কে কমন নিব, আচ্ছা একটু পরে কমন নেই, তাহলে হচ্ছে এটা হইলো হচ্ছে মাইনাস কে কজ এ প্লাস সি, সেকেন্ড কোয়াড্রেন্টে বলে, তারপর হচ্ছে কে কজ এ কস সি, আর হচ্ছে পরে তাহলে দেখো তো মাইনাস যদি করি কে, এটা কি চলে আসলো কজ এ কস সি, তারপর আরেকটা মাইনাস হবে, সো আরেকটা মাইনাস মিলে প্লাস কে সাইন এ সাইন সি, এই যে দেখো সাইন সি অবশেষে আসলো, সাথে আরেকটা তো প্লাস লাস্টেরটা কে কজ এ কস সি ছিলই, কে কজ এ কস সি সেটা তো ছিলই, এই দুটা ভ্যানিশ। সো তুমি পাইলা হচ্ছে আর কস থিটা, এটা ইজ ইকুয়ালস টু হচ্ছে কে সাইন এ সাইন সি, এটা তোমার হচ্ছে প্রথম সমীকরণ। এই যে সাইন সি আসতেছে, এবার লম্ব বরাবর উপাংশ নিতে হবে, সিবি এর লম্ব বরাবর। সো নিলাম সিবি এর লম্ব বরাবর উপাংশ। আচ্ছা, তাহলে আর এরটা তো খুবই ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, আর সাইন থিটা হবে। অন্য দুইটা দেখো, অন্য দুইটাও বেশ সোজা, অন্য দুইটাও খুবই সোজা। আচ্ছা, এখন দেখো সিবি এর লম্ব বরাবর এটার কি কোনো উপাংশ থাকবে? এটার কোনো উপাংশ বেসিক্যালি থাকবে না, কারণ হচ্ছে এই যে লম্ব বরাবর এই 90 ডিগ্রিতে, বা এটা অনেকে এভাবে লেখে যে যে কে কস বি ছিল সেটার সাথে হচ্ছে সাইন 0 ডিগ্রি লেখে, লম্ব বরাবর যেতে গেলে এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি, সো হচ্ছে সাইন 0 ডিগ্রি এলো, ঠিক আছে। তারপরে পরেরটা ছিল হচ্ছে কে কজে, ঠিক আছে, সেটা কত ডিগ্রি দেখো তো, সেটা এক্স অক্ষের সাথে সি অ্যাঙ্গেলে ছিল, দেখেন এক্স অক্ষের সাথে সি অ্যাঙ্গেলে ছিল, এই যে কজ এটা সি অ্যাঙ্গেলে ছিল, তাহলে এটা কত হবে বলো, এটা হলো কে কজের পরে সাইন সি হবে। সো এই জিনিসটা তো তোমার 0 হয়ে কেটেই গেছে, সো তোমার আর সাইন থিটার ভ্যালু তুমি পেয়ে গেছো কে কজে সাইন সি। সো এটা তোমার ইকুয়েশন 2, এখান থেকে তুমি রেজাল্টেন্টের ভ্যালু বের করবা। আচ্ছা, রেজাল্টেন্টের ভ্যালু বের করা সুপার ইজি,
1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে লেফট হ্যান্ড সাইডে যে r স্কোয়ার আসবে সেটা আমরা সবাই জানি। রাইট হ্যান্ড সাইডে কী আসবে দেখো, রাইট হ্যান্ড সাইডে প্রথমটা থেকে আসবে কে স্কোয়ার সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার সি, আর পরেরটা থেকে আসবে কে স্কোয়ার কজ স্কোয়ার এ সাইন স্কোয়ার সি। সো বেসিক্যালি তুমি তাহলে হচ্ছে যদি কে স্কোয়ার সাইন স্কোয়ার সি কমন নাও, তাহলে চলে আসছে কি সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ারে চলে আসছে, উইচ ইজ হচ্ছে তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু কে স্কোয়ার সাইন স্কোয়ার সি, বাকিটুকু 1। সো এই তো ওকে ফাইন। সুতরাং তাহলে তোমার আর এর ভ্যালু হচ্ছে কে সাইন সি, তাহলে তুমি বলতে পারো রেজাল্টেন্ট ইজ প্রপোর্শনাল টু সাইন সি। ডান, এই পর্যন্ত ডান। এখন আরেকটা বলছে যে হচ্ছে এই যে এই পর্যন্ত দেখানো ডান, রেজাল্টেন্টের দিক সি কোণকে দুইটা অংশে ভাগ করে, ঠিক আছে? তার মানে আমার থিটাটা বের করা লাগবে। কারণ দেখো এই যে সিকে কোন দুইটা অংশে ভাগ করছে, এই অংশটাই ভাগ করছে আর এই অংশটাই ভাগ করছে। ফার্স্টে থিটা বের করব, তারপর অন্য অংশটা, দ্যাট মিনস সি মাইনাস থিটা বের করব, ঠিক আছে? ওকে, তো চলো ফার্স্টে থিটা বের করি। থিটা বের করা তো খুবই সোজা। আবারও তুমি হচ্ছে 2 নাম্বার ইকুয়েশনকে 1 নাম্বার দিয়ে ভাগ দিবা, তাহলে তোমার চলে আসবে হচ্ছে টেন থিটা চলে আসবে না? হ্যাঁ, 2 নাম্বারে কী ছিল, সাইন ছিল, 1 নাম্বারে ছিল কস, টেন আসবে। বাই দ্য ওয়ে আরও কিছু জিনিস কেটে যাবে, যে কে কেটে যাবে, সাইন সি কেটে যাবে। সো তোমার থাকবে কি দেখো তো, কজ এ ডিভাইডেড বাই সাইন এ, সো উইচ ইজ কজ এ ডিভাইডেড বাই সাইন এ মানে কট এ। তো দুইটাকে তুমি টেনে নিয়ে থিটা বের করতে পারো। টেন থিটা ইজ ইকুয়ালস টু টেন পাই বাই টু মাইনাস এ, তাহলে হচ্ছে থিটা ইজ ইকুয়ালস টু পাই বাই টু মাইনাস এ, পাই বাই টু মাইনাস এ। ওকে ফাইন। সো দেখো তাহলে থিটাকে যদি এবিসি তিনটা দিয়েই করতে চাই, পাই বাই টুকে বললাম এ বাই টু প্লাস বি বাই টু প্লাস সি বাই টু, এখান থেকে এ বাদ দিতে হবে, তাহলে থাকলে হচ্ছে বি বাই টু প্লাস সি বাই টু মাইনাস এ বাই টু। তার মানে একটা হইলো হচ্ছে হাফ কমন নিলে বি প্লাস সি মাইনাস এ। দেখো কোশ্চেনে কিন্তু এটা ছিল হাফ পি প্লাস সি মাইনাস, এই যে প্রথমটা হয়ে গেছে, ডান, এটা ডান। তারপরে এইটা পাবো অন্য অংশটা, দ্যাট মিনস সি মাইনাস থিটা। তো চলো সি মাইনাস থিটাটা বের করি। সি মাইনাস থিটা মানে কি, সি থেকে এই জিনিসটা বাদ দিতে হবে। তো বি বাই টু বাদ দিলাম, সি বাই টু বাদ দিলাম, এ বাই টু হবে হচ্ছে প্লাস, ঠিক আছে? তাহলে দেখো তো আসলো কত, আসলো হচ্ছে এটা আসলো হলো সি বাই টু প্লাস এ বাই টু মাইনাস বি বাই টু, তুমি হাফ নিবা, তাহলে এটা চলে আসবে হচ্ছে সি প্লাস এ মাইনাস বি। এটাই মনে হয় বের করতে বলছিল, দেখি অন্য অংশটা, এই যে সি প্লাস এ মাইনাস বি। সো ইয়া, তাহলে আমাদের হচ্ছে এইটা পর্যন্ত হইল, এবং এটা দিয়ে আমি এইটের ক্লাস নোটটা শেষ করতেছি। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এটা হলো বইটা একটু গো থ্রু করবো, আর হচ্ছে নোটটা তোমাদেরকে ইনশাল্লাহ শুক্রবার ইনশাল্লাহ এটা দিয়ে দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে ভাইয়া, ভালো থাকো, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।